চারিদিকে লুটপাট ঠাকা, চারিদিকে লুটপাট ঠাকা, অসহায় বিধবার চিৎকার, ছুটি ছুটে থেকে গেছে আধারে, বিধবার ঘরে গেল ঠিক করে, তাই আজকে তার আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। বৌদিগণ এই দেখতে গাড়িয়ে মানে সরি বন্ধুগণ, আজকের এই যে বিধবা আন্দোলন, এটা কিন্তু শুধু বিধবাদের আন্দোলন নয়, এটা হলো সমস্ত নারী জাতির আন্দোলন। কারণ আপনারা এক সময় বিধবা হবেন। ভোট কদি যাও এখন গিয়ে রেস্ট নাও, পরে সিরিয়ালে নাম পড়লে তোমার ডেকে নেবো। হ্যাঁ আমার একটা স্বামী দিন। হ্যাঁ রে বাবা দেবো। স্বামীর জন্য আমার ঘুম হয় না। শালা রূপটা দেখ না, ভোডাফোনে যে কুকুরটা ইয়াদ দেয় পুরো তার মতন দেখতে। না যে কথা বলছিলাম, এই বিধবারা মাঠে যেতে পারে না, ঘাটে যেতে পারে না, যেখানে যাও পাড়ার ছেলে থেকে বুড়ো পর্যন্ত আমাদের পেছনে বাঘের মতন ছড়ি পেতে আছে। শুধু কি পাড়ার বুড়ো লেগেছে, রাস্তায় বার হয়ে যত কুকুর আমাদের দেখে ঠ্যাং দুটো ওপরের দিকে তুলে আর রাস্তায় শুয়ে পড়ে শুধু না না, আমাদের সব কমে গেছে। দেখ তো এখানকার মানুষ বিশ্বাস করে এক পিস স্বামী দে, এক মাসের মধ্যে 2 পা 4 পা হয়ে যাব। না না, এই তো কদিন আগে অনলাইনে এক পিস স্বামীর জন্য অর্ডার করলাম, দিল না। সবাই টিভি ফ্রিজ মোবাইল অর্ডার করে, আর আমি এক পিস স্বামী চাইছি, আমাকে দিল না। দেবে না, অত্যাচার চলছে আমার সঙ্গে বল। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। কোন পথে যে চলি, সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল জলে। কোন পথে যে চলি, সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল জলে। এ কি দুটো সাদা বক কোথেকে? এই আমরা বগারে, আমরা হলাম এই ভারতবর্ষের অসহায় ডিজিটাল বিধবা। এখন কি করতে এসেছিস? সেফটি চাইতে। সেফটি চাইতে? তোর নামটা কি বল? বাংলায় বলবো না ইংলিশে? দেখো মেয়ে ছেলে স্বামী নেই যখন ইংলিশে ছেড়ে দাও। আচ্ছা হচ্ছে কি ইংলিশে আমার নাম দিস ইজ মাই হাউ হাউ হারানি। শালা নাকি দিস ইজ মাই হাউ হাউ হারানি। হ্যাঁ। এই নামটা তোর কে দিয়েছে? না দাদু। ও যে দিয়েছে সে বেঁচে আছে? না। তোর নাম বল। আমার নাম কটকট। তোর নাম জিলাপি হলে ভালো হতো। শালাদের নাম শুনে গেলে আমি ঝুলখানে বমি করে নি। কি বলিস মেয়ে ছেলে ক্লাবের সভাপতি বুঝলি? হ্যাঁ। পেছনে সেক্রেটারি আছে, দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে দুজনের মেনে নিতে হবে। দেখো দেখবো দেখবি? হ্যাঁ দেখো। সেক্রেটারি আমি মদ খোর আর তুমি কি গাঁজা খোর? আমি উড়ান খোর। জানো না মদ খা যা গু খাতাই, আমি গু খাচ্ছি। এই শোন ক্লাবে কারে এসছে দেখ রে। কে সকালবেলা ক্লাবে কে? কি সকালবেলা ক্লাবে বিধবা কেন? অমঙ্গল প্রাণী, বেরোন বেরো। স্যার তোদের মুখ দেখলি পায়খানা বন্ধ হয়ে যায়। দূর দূর। কে? এইটা আমার সেক্রেটারি। না ওটা সেক্রেটারি নয়। বলছি এটা আমার সেক্রেটারি। সত্যি করে বলোটা কে? তুই জিজ্ঞেস কর দেখ। সেই চোখ, সেই মুখ, সেই ঠোঁট, ও বাবা এ তো পুরো তার মতন দেখতে। কার মতো? আমার স্বামী একটা বানর বুঝেছিল তার মতন। এ মা তুই সেজে গুজে এলিয়া ওই মেয়েটা তোর বানর বললো? আপনারা বলুন, আমার বানর মধ্যে দেখতে আপনারা বলুন। আপনাদের কাছে বলছি, আমার পঞ্জিতের মধ্যে দেখতে না আপনারা বলুন। ও যা পারে বলি, সবাই বলে তোর বানরের মতো দেখতে। এক কাজ করা হোক, অ্যাসিড দিয়ে তোর মুখটা পুড়িয়ে দেওয়া হোক। সভাপতি সাহেব, ও আপনি এখানে থাকতে আমাকে বানর বললো? বলছে তো। এসব বিচার এখানে হবে না, এসব বিচার বকুলতলা থানায় পাঠিয়ে দাও। আর কি বলি শোন, বিধবা আন্দোলন থানায় নেবে না, খাতা পেনটা নে বস। দেখি মেয়ে ছেলে কি বলে। বলো মেয়ে ছেলে, তোমার প্রথম দাবিটা কি? দাদা আমার প্রথম দাবি, এই বিধবারা রাত্রে শুতে পাচ্ছে না। কেন ছাড় পোকায় কামড়াচ্ছে? না রে দাদা, খোলার চালে গাপ গাপ করে ঢিল মারছে। ও ইয়ং ছেলেরা থেকে একটু আনন্দ করছে। তাই এই বিধবাদের গার্ড দিতে হবে। এই মত কর লিখেছি। হ্যাঁ, ওদের চিতের কার্ড দিতে হবে। এই ওরা চিতের কার্ড বলেছে, ওকর লিখে না হোক দুজনের গার্ড দিতে হবে। ওরা অল্প বয়সে স্বামী মেরে দেওয়াছে, ওদের চিতার উপর তুলে দিবেন। তা কোথায় দিবি রে? কচি বিধবাটা বলো তোমার দ্বিতীয় দাবি। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের কারেন্টের ব্লাউজ দিতে হবে। মদ কর কি গেলি? আমি মদের সঙ্গে চাট খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, আমি অনেকদিন চুম খাইনি, একবার পুরো দই ফুচকার মতন লেগেছে। ও মেয়ে ছেলে, হ্যাঁ। এত কিছু জিনিস থাক তুমি ওইটা দাবি করছো কেন? আরে ওইটা হলে আমরা সেফটি থাকবো। হ্যাঁ ওইটা তোমার দিই না, আমার হুঁটু সেক্রেটারি তোমার গায়েতে ও শটকে মরে যাক না। দাদা শালিক পাগি, তোমরা সভাপতি সেক্রেটারি, হ্যাঁ। তোমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কি ব্যবস্থা? তোমরা এই বিধবার শরীরে যে কোনো অঙ্গে হাত দিলে আচ্ছা আমি বাদ দে। তোমাদের জন্য 35% ছাড় থাকবে।
এই মাদারে বাচ্চা, এটা কি জামতলা হাটে কাপড় দোকান? জিএসটি পুরে দিচ্ছি। এই শোন, ছাড় যখন দিচ্ছে লিখে না হোক, লাস্ট দাবিটা বল। শেষ দাবি দাদা, হ্যাঁ। এই বিধবার একটু আনন্দ করতে চায়। মানে লাস্ট টান মারবি? তাই এই বিধবাদের স্বামী দিতে হবে। এই, ফের কি খেলি? আমি মদের সঙ্গে কমলা লেবু খাচ্ছি। এই শাকিনি, তুই কি ভরে বইছি নাকি? কাঁদতেছে। এই এখানে কত ব্যাটিং করেছিস? আমার স্বামী যখন মরে যায়, আয়নার সামনে আমি 15 দিন প্র্যাকটিস করি, কেন? একটু নেটে ভাইরাল হবো বলে। তুই কি ধরনের মানুষ যে স্বামী মারা গেছিস তুই নেটে ভাইরাল হতে আইছি? আর সেই বিচারে সভাপতি করবে? এই বাড়ি চল, এই বাড়ি চল। এই কি রে, তোরা চলে যাচ্ছে? এই কি করবে? দে আমার স্বামী দে। স্বামী না দিলে কি করবে? আর যদি না স্বামী দিস, আমি এক্ষুনি গাল দেবো। ওই তো স্বামী না দিলে গাল দিবি? হ্যাঁ গাল দেবো। কি গাল? আই লাভ ইউ। আই লাভ ইউ গাল? তোর কে শিখিয়েছে? কেন আমাদের দিদি শিখিয়েছে। এই দেখ, দুজনের একখান আছে, ঝাড়ার বাড়ি মারবো। ক্লাবতে বেরো, দুজনে আলোচনা করছি, সিদ্ধান্ত হবে, দুজনে মেনে নিবি। আমি যদি না দিচ্ছি রে, হাতে মশা নিয়ে তোদের ঘরে রান্নাঘর জ্বালাবো। বেরোন বেরো, সারা তোর মুখ দিলি পায়খানা বন্ধ হয়। দূর হইন, দূর হ। এই শোন, আমি কি বলি শোন, মদ খাই, গাঁজা খাই আর জাপারি করি, ক্লাবের ঐতিহ্য নষ্ট করা যাবে না। কি কি লিখেছে একটু ছাড় করে খুলে বল। সকালবেলা সারা ক্লাবে দুটো শালুক পাই দেবো, শালা আমাকে বানর বলছে, শালা বিধবা। আর যদি দুটো কুকুর দেখতো তো মনে আনন্দ বোধ করতো। হ্যাঁ, বল। ওদের 3টে দাবি আছে। ফার্স্ট দাবিটা কি? প্রথম দাবি ওদের গার্ড দিতে হবে। আচ্ছা, গাড়টা তুই আমি দিচ্ছি। দ্বিতীয় দাবি ওদের কারেন্টে ব্লাউজ দিতে হবে। আচ্ছা, ওটা তারনগরে হাটে আমি অর্ডার দিচ্ছি। ব্লাউজ এনে দেখেছি, কারেন্টে ব্লাউজ বাবার 14 বুঝি দেখিনি। শালা কি হচ্ছে বলে দেন। 3 নম্বর দাবি ওদের 2 পিস স্বামী দিতে হবে। হ্যাঁ রে, এটা কি করবি? কেন, পিওর মোড়ে যেসব সিআইডি ল্যান্ড পাগলা ঘরে ওদের স্বামী করে দেবো। ঠিক বলেছি, এদের দরকার হতে প্রয়োজন, দুজনের এক করে দেয়া হোক। সভাপতি সাহেব, ও তাহলে আলোচনা হোক বিধবাদের কে কখন গার্ড দেবে। হ্যাঁ, এই বিষয়টা তোকে একটু খুলে বলি। তোর বয়সটা কম, হ্যাঁ অভিজ্ঞতাটাও কম। হ্যাঁ, অভিজ্ঞতা কম। তা তুই দিনের বেলা যা আর আমি রাত্রে যাই। তুমি জ্ঞান খচ্চর আছো, তোমার ধান্দা খারাপ। এই, তুই এটা বলা তোর উচিত হচ্ছে না। মানে বিধবাদের তুমি সর্বনাশ করবে, তোমার নজর খারাপ। আমার এর চরিত্র আমি এটা সব তুই কি বলছিস? না, আমি রাতে যাব, তুমি দিনে যাবে, এটাই ফাইনাল। এই দেখ, তুই রাতে যাবি, আমি রাতে যাব, ই করে কি দুজনে মাথা ঠুকে মরবো? না, এক কাজ করে হোক, সপ্তাহে 6 দিন বেশি না হোক, বেশি হোক। তুই 3 দিন রাত্রে আমি 3 যাচ্ছে। আর আমি 3 দিন রাত্রে। বউ ছাড়িয়া বিদেশে গে, বউ ছাড়িয়া বিদেশে গে, ফিরে আইসা বউ পাইবা না বাবা মৌলানা। বউ ছাড়া কেউ বিদেশে যাইও না, ও বাবা মৌলানা। বউ ছাড়া কেউ বিদেশে যাইও না, ও বাবা মৌলানা। বউ ছাড়া কেউ বিদেশে যাইও। 1 মাস এই ক্লাবে আছি, কি হয়েছে খাচ্ছি দাচ্ছি, কিন্তু পেটটা ডাবড়ে হয়ে যাচ্ছে, চোখগুলো ঢুকে যাচ্ছে। তবে কি আমার পেটে জল জমলো নাকি? কিচ্ছু বুঝতে পারছি না তো কি হয়েছে আমার। ক্লাবের সভাপতি আর সেক্রেটারি হবে, আর পরে দায়িত্ব আর নেবে। ও মেয়েটার দেখে এ মেয়েটার কাছে চলেছি, একে গাড়ি দেওয়া তার কাছে যেতে হবে। দেখে মেয়ে ছেলেটা কি কর। ও সাদের লাই বানাইলো মরি ডুবু, ও সাদের লাই বানাইলো মরি ডুবু। তোর হাসতে তুই লজ্জা করলো না কেন? এই ক্লাবের মণ্ডপতে এসেছিস, কি হয়েছে? এ কি সর্বনাশ করেছিস? এইটা বল না রে দাদা, তোদের কাছে বলবি। এই কারণে বলবি? কারোর কাছে বলবো না। কারণ? এই কথাটা বলি আর ক্লাব থেকে লোককে মেরে থেতো করে দিই। নামটা ঠিকানাটা দে, আর ক্লাবের লোকের ক্ষমতাটা খালি দেখ। না, ওই মেরে ফেলো। ও বাবা, ও বাবা, দাদা কত মেরে রক্ষা করো। এই কি আছে? আমি তোমার কাছে বিচার চাই। এই কি বিচার বল? আমি নিজে হাতে মশারি ফেলে শুয়েছি। ভালো কথা। আমি সেই ফেলা মশারি উঁচু করেছি। এই কে কে কে? কেন তোমার গার্ড? সভাপতি, ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিলে রে। সভাপতি, বিশ্বাস করুন, আমি মুসুরি উঁচু করে দেখছিলাম বিধবা ঘুমাচ্ছি কিনা, জিজ্ঞাসা আমার নয় বদনাম। আজকে লাঠি বাড়ি মেরে ওর উপযুক্ত শিক্ষা দেবো। কি মনে করছে? এই দাঁড়াই উঠাই, এই দাঁড়াই, আমি আর বুঝিয়ে বলছি, দাঁড়া না। ও মেছে, তোমার একটু বোঝার ভুল হচ্ছে। ও মশারি উঁচু করে দেখছিল, তুমি ভিতরে আছো কিনা। আর তোর তো মশারি উঁচু করে দেখলো রে, আমার একটু কেউ উঁচু করে দেখে না। ও ছাড় পোকা, তোমার মশারি উঁচু করবে কি? তোমার তো উঁচু হয়ে আছে। কোথায় আছে? আয় পাগলে পড়া।
এই মাদার বাচ্চা তুই কি সব করছিস, বের করতে বেরো, বের করতে বেরো। এই মাদার বাচ্চা তুই একটা বিধবা হয়ে তুই সন্তানের মাতে চলেছিস, বল সমাজের বুকে কি করে মুখ দেখাবি বল, ওরে 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 ওরে, বের করতে বেরো, বের করতে বেরো। এই মাদার বাচ্চা বল কে সর্বনাশ করছিস বল, তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল আগে বল। জলে না লাভলে ভেজে না কাপড়, ফাঁকা ঘরে বিয়ে খেলে গেছে চুল, চালে ডালে খিচড়ি পড়েছে কাঁকো, গরম তেলের কড়াই কে ভাজিলো পাপড়। এই মাদার বাচ্চা বল কে সর্বনাশ করছিস বল, তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল আগে বল। জলে না লাভলে ভেজে না কাপড়, ফাঁকা ঘরে বিয়ে খেলে গেছে চুল, চালে ডালে খিচড়ি পড়েছে কাঁকো, গরম তেলের কড়াই কে ভাজিলো পাপড়। তীর বাসা কোকিল দিয়ে যায় রে, ছুটি ছুটি উড়ে যায় ভোর, বলবো না রে জলে না লাভলে ভেজে না কাপড়। ফাঁকা ঘরে বিয়ে খেলে গেছে চুল। মেয়ে ছেলে আগে বলেছি পরে বলছি, নাম ঠিকানাটা দিয়ে দাও, আমার থেকে ক্ষমতাটা দেখে নাও। আধারের আকাশে চাঁদলো ফাগুন, আর সদনা গাছে শোপোকা কে দিল কি বিবাস, বের করতে বেরো, বের করতে বেরো, বের করতে বেরো। এই মাদার বাচ্চা বল কে সর্বনাশ করছিস বল, আমি বামুন ডাকি আছি কালীঘাটে নেগে তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল আগে বল। ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায়, সবদি ঘোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালা। এই মাদার বাচ্চা বল কোন ঘোঁটা সেমন কাজ করছে, সেই ঘোঁটাকে শুনি তোর বিয়ে দেবো, বল আগে বল। আধারের আকাশে চাঁদলো ফাগুন, আর সদনা গাছে শোপোকা কে দিল ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায়, ঘোঁটা সেতে মুরগি ধরে খিদেরি জ্বালা। তিনজন লেখে বললো এমন কাজ, তিনজন লেখে বললো এমন কাজ, ওরা বদলে বলবো না রে জলে না লাভলে ভেজে না কাপড়। ফাঁকা ঘরে বিয়ে খেলে গেছে। মেয়ে ছেলে মাথা ঠান্ডা করে বিচারটা আমি করে দিচ্ছি। একটা মা বলতে পারে তার গর্ভের সন্তানের বাবাটা কি, নামটা বলে দাও আর আমার থেকে সঠিক বিচারটা নিয়ে নাও। এই মাদার বাচ্চা তোর বারবার ফোন করছিস, উত্তর দিচ্ছি না কেন বল, তোর সন্তানের বাবাকে বল তুই ক্লাবটাকে ছিনবিন খেলেছিস, হ্যাঁ তুই যা করেছিস সমস্ত বিধবার মুখে চুনকালি ফেলে দিবি, বল তোর উত্তর দিতে হবে, বল তোর সন্তানের বাবাকে বল, চুপ আছিস বল আগে বল। তোর সন্তান বাবাকে এই বল 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 কি করছিস বল বল তোর ওই যা এ গায়ে ক্ষমতা নিয়ে ছুড়ে তা যাচ্ছে। তোর কি গোয়া উঠেছে নাকি, যেটা সেটাই মাথা মারতেছিস, বাচ্চাটা তো ঘুরে যাবে। এবার আই বললাম, বলাই নাম বল, বলবো বল এই বলতেছি এই কি বল, বলতেছি বল কোন শালা। তুই শালা। এ মা আমার নামটা ঢুকিয়ে দে। এ কচি কুকুরটার কি হয়েছে? মির্জাফর, মীর কাসিম, দাউদ, ইব্রাহিম। এই একটা লোকের এত নাম দিবি? তুই শেষ সালে ক্লাবটা মায়ের ভোগে ঢুকি দিন। আরে আমি যাইনি রে। ছি ছি ছি, তোমাদের কাছে বিচার দিলাম আর এই তোমাদের বিচার? এ কোনটা ভুল আছে বলতো? তোমার গানের চরিত্র খারাপ। এ কি করেছে বল? আমি শুয়ে আছি হ্যাঁ। আর পাশ ফিরে দেখি না ও আমার পাশে শুয়ে শুয়ে আমার গায়ে হাত দিচ্ছে। না না লা 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 এপারা এপারা এই এপারা। সভাপতি সাহেব হ্যাঁ। বিশ্বাস করুন আমি মদ কেমন কাজ করছি, মদ বেইমানি করেছে, আমি বেইমানি করি। সভাপতি সাহেব মদ খেলে মানুষ কতটা নিচে নেমে যায় আপনি দেখতে পাচ্ছেন, আমি ভুল করি। সভাপতি সাহেব আমাকে জরিমানা করলে আমাকে ক্ষমা করে দেন। সবাই মেরে ফেলে দেবে রে। ওট ওট ওট। তোরা ভুল করবে আর বিচারটা আমার করতে হবে। আমি কি বলি শোন, তুই যাসনি, মদ তো ঠেলে নিয়ে চলে গেছে তো, ঠিক আছে, তবু আমার মেন মেন জায়গা আছে। আমরা যদি খারাপ ব্যবহার করি জনগণ সাধারণ মানুষের তো খারাপ বলবে, তবু আমি বিচার তোর করে দিই, মেনে নে। এক কাজ কর, এই তোর তো বিয়ে হয়নি, না। ওই কটকটিকে বিয়ে করে তুই টুপ করে বাড়ি চলে। সভাপতি সাহেব ও আমি আজ সেক্রেটারি হয়ে যে ভুল করেছি, আমি জানি ধনঞ্জয়ের পরে আমার ফাঁসি হবে, কারণ আমি একটা বিধবার মুসুরুচু করেছি, আমি ভুল করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবা এ রায় দিচ্ছে রে। আর গ্রামের জনগণের কাছে বলছি আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু কটকটি তুই আমার সম্মানটা মায়ের ভোগে ঢুকে দিলি। কটকটি তোর ছাড়বো না কটকটি, বিয়ের পর তোর উপর নির্যাতন করবো। চল কটকটি চল। আর তোর তো এবার বিয়ে হবে রে, আমার আর কেউ বিয়ে করবে না। না ও ঘাড়ে চুলের কি মুরগি বাবা আছে? না না ও চলে ওই ফের আসবে। হইতে যেন নন্টে ফোনটে আর কেলটু ছুটতেছে। হ্যাঁ ও এক বছর ভরও দাঁড়াবে। বাবা তোদের এই ক্লাবে আমি আর থাকবো নি। ও বাবা এই ক্লাবে আমার মান সম্মান চলে গেল। বেটে পিকাছে দেবড়েনে কুলপি চলে ওর মাথায় বেন শট হয়ে স্ক্যান করতে বাবা হবে। তোদের ক্লাবে আমি আর থাকবো নি, আমি এই চললাম। দাঁড়াও, দাঁড়াও।
তুমি কি মনে করছো আমি ক্লাবের সভাপতি এই মদ খেয়েছিলাম? আমি কিন্তু মদ খাইনি। তুমি যখন ক্লাবের মধ্যে আসো না, ওই মদের বোতলের মধ্যে জাস্ট আমি জল লিখেছিলাম। মানে আমি দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো। তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তানের বাবাকে বলবো, বলতেই হবে। আজকে আমি তোমার কাছে সব বলবো। জানো, আমি যে অসহায় হয়ে তোমার উপর দোষ দিতে বাধ্য হয়েছি, তা না হলে এই সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারতাম না। জানো, আমার স্বামী যখন মারা যায়, কোনো একদিন ঝড় চলে রাতে কতগুলো বদমাস ছেলে এসে আমার চরম সর্বনাশ করে। আমি যে বিধবা অনেকের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনেনি। তাই তো লোক লজ্জার ভয়ে তোমাদের খাবে দেশে তোমার উপর দোষ দিয়েছে। আজকে যদি সন্তানটাকে আমি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করি, এই সন্তানের কোনো পৃথিবী পরিচয় থাকবে না। এই সন্তানটা যাদের সন্তান হবে, তাই তাই আমার নিজের জীবনটা আমি শেষ করে দেবো। যাওয়ার আগে ক্লাবের সভাপতি রায়টা তুমি নিয়ে যাও। আমি এই ক্লাবের সভাপতি হয়ে বিচার করে বিচারের সিদ্ধান্ত রায় আমি দিলাম। জাস্ট তোমার নয়, তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিচারের রায় এই দিলাম, আমি তোমাকে বিয়ে করব। তুমি তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু আমি যে বিধবা। তাহলে বিধবা আন্দোলন বিধানসভার করিনি, তার নিজের ছেলেকে বিয়ে দিয়েছে তো প্রমাণ করে গেছে বিধবাদের বিয়ে করা যায়। আজকে তুমি আমায় নতুন জীবন দিলে। তুমি যদি আমার এই হাতটা ধরো, আমি তোমায় খুব খুব ভালোবাসবো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। সাদা সাদা কালো, সাদা সাদা কালো কালো, রং জমেছে সাদা কালো। বসন্তকালে শৈলম বলতে পারিনি। এবার তুমি বলো। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি।